এখন আগে মেশিনটা সম্পর্কে জানতে হবে। এটা সুপার সাকার মেশিনের নাম। সুপার সাকারের বাংলা অর্থ হচ্ছে সাকশন করবে, অর্থাৎ আপনার আমাদের জানেন পৌরসভার মূল পরিকাঠামো হচ্ছে কনজারভেন্সি, অর্থাৎ সাফসুতরা করা। তো দুরকম সাফাইয়ের দুরকম ভাগ আছে। একটা হচ্ছে ড্রাই ওয়েস্ট আছে, যেটাকে আমাদের হরিজন ভাইয়েরা ব্রাশিং করে, আর একটা হচ্ছে আপনাদের যেখানে ওয়েস্টের সঙ্গে আপনার ওয়াটার থাকে, জল থাকে, যেমন বড় ড্রেন, যেমন আপনি বড় মুড়ির ধার থেকে আরম্ভ করে বড় বড় হাই ড্রেন, যেগুলো কল্পনা মোড়ের ড্রেনগুলো জলের সঙ্গে সেগুলো খিঁচ থাকে। তো এই মূলত প্রচুর খিঁচ হয়ে গেলে, বর্ষাকালে জল হয়ে গেলে বা জেনারেলি এটা কীভাবে কাজে লাগবে, এই গাড়িটা 10 লিটারের ক্যাপাসিটি আছে। প্রতিটা জায়গায় আমাদের যত ড্রেন আছে, গোটা বহরমপুরে গলিপথ এবং রাজপথ এগুলো মিলে প্রায় 403 কিলোমিটার ড্রেন আছে। সব ড্রেনেতে দরকার নেই, ছোটো ড্রেনগুলোতে যেগুলো মূল ড্রেন আছে রাজপথের পাশ দিয়ে গেছে, যেমন আপনার বড়মুড়ি, ইন্ডিকাট, ইরিগেশন, চাত্রা, উসমানখালি, গোড়াবাজারের গোবর্ধন নালা, এছাড়া বড় বড় যেগুলো কল্পনার মোড়ে যে হাই ড্রেন আছে। সাধারণভাবে হাই ড্রেনগুলোতে যখন খিঁচ হয় আমাদেরকে অনেকে বলে যে ড্রেনটা পরিষ্কার করতে। তো এটা ম্যানুয়ালি, অর্থাৎ যদি আমাদের যারা হরিজন ভাইরা এতদিন পরিষ্কার করতো তাদেরকে ইউজ করতে গেলে তাদেরকে একটা লেবার চার্জ দিতে হতো, এবং সেটা প্রায় 8 দিন, 10 দিন, 15 দিন ধরে করতে হতো। এবং সেই গার্বেজগুলোকে একটা জায়গায় ড্রেনের পাশে স্ট্যাক করতে হতো, আবার গার্বেজগুলোকে তুলতে হতো, পিচগুলোকে ট্রাক্টর করে তুলে আবার ডাম্পিং গ্রাউন্ডে ফেলতে হতো। তো এই সমস্যা থেকে বহরমপুরবাসীকে মুক্তি দিতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আরবান ডিপার্টমেন্ট থেকে আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের মূলত মুখ্যমন্ত্রীর দিক থেকে যে ডেভেলপমেন্টগুলো চলছে, শহর ডেভেলপমেন্ট এবং শহর আধুনিকরণের অন্যতম মাপকাঠি হচ্ছে এখন পলিউশন ফ্রি। তো এখন পলিউশন ফ্রি করতে গেলে পরে কী হবে, এটা তো প্ল্যান সিটি বহরমপুর নয়, বা বেশিরভাগ পশ্চিমবঙ্গে বেশিরভাগ মিউনিসিপ্যালিটি আপনার পুরনো শহর। তো সেই রকমভাবে এই পুরনো শহরগুলোকে ধরুন আপনার কভার ড্রেন করা মুশকিল, ওপেন ড্রেন আছে, সেখানে স্ল্যাব আছে, স্ল্যাব দিয়ে এগুলোকে ব্লক করা হয়েছে, কিন্তু সেখান থেকে মূলত বর্ষার সময় বা যদি আনক্লিন অবস্থায় থাকে, অর্থাৎ সবসময় তো লেবার পর্যাপ্ত পাওয়া যায় না। আর হরিজন ভাইরা ধরুন এই শীতকালে প্রচণ্ড কষ্ট করে কাজ করে, খিঁচ জল গায়ে দিয়ে পায়ে দিয়ে তাদের শারীরিকভাবে যে অসুবিধা হতো, অর্থাৎ এই যে নিউমোনিয়া, বনক্রাইটিস এগুলো হয়ে যেত, এখান থেকে মুক্তি পাবে। আর এই মেশিন প্রতিটা এই হাইড্রেনের মধ্যে গিয়ে এখানে পাইপ আছে, জেটিং পাইপ আছে, তো সেগুলো নিয়ে সাকশন করবে, জলটাকে টেনে নেবে, খিঁচটাকে টেনে নেবে, জলটাকে আলাদা সেগ্রিগেট করে নেবে, জলটা আলাদা আপনার ওখানটা আলাদা জায়গায় জলটাকে রিজার্ভ করে নেবে, এবং খিঁচটাকে আলাদা জায়গায় হচ্ছে ওই ট্যাঙ্কির মধ্যে বাইফার্কেট করে নেবে। দিয়ে কী হবে, জলটাকে আপনার ওটা গার্ডেন ওয়াটারের ট্রিটমেন্ট হয়ে যাবে। ওটাতে বিভিন্ন গার্ডেন ওয়াটার, অর্থাৎ মাঠে ঘাটে জল দিতে কাজে লাগে, রাস্তা ধুতে কাজে লাগে, এই কাজে লাগবে। আর খিঁচ যেগুলো আছে সেগুলো ড্রাই ওয়েস্ট হয়ে সেগুলোকে আমরা মেকানিজমের মতো আমাদের যে বায়োমাইনিং ওয়েস্ট পদ্ধতি হচ্ছে, অর্থাৎ লিগাসি ওয়েস্ট এবং বায়োমাইনিং ওয়েস্ট, এই দুটো যে ডাম্পিং গ্রাউন্ড চলছে সেখানে অটোমেটিক কোর্সে প্রসেস হয়ে যাবে। যদি প্লাস্টিকও থাকে, প্লাস্টিকও কিন্তু এখানে আলাদাভাবে এই সাকশন মেশিনে যে আপনার খিঁচের সঙ্গে যদি প্লাস্টিক থাকে, তাহলে সেই খিঁচ এবং প্লাস্টিক ওটাও হচ্ছে এক জায়গায় চলে যাবে। প্লাস্টিকগুলো আবার আলাদাভাবে হচ্ছে জমে থাকবে, ওগুলো আলাদা ড্রাই ওয়েস্টে আপনার কনভার্ট হয়ে যাবে। আর যেটা খিঁচের সঙ্গে সয়েল মাটি আছে সেগুলোকে আপনার প্রসেস করে যেগুলোকে বলছে যে ব্যবহারযোগ্য, এটাকে টেকনিক্যালি বলছে গুটার, এগুলোতে ইনার গুটার, এই দুটো পার্টে ভাগ আছে আমাদের যে লিগাসি ওয়েস্ট আছে, তার মধ্যে দিয়ে পৃথকীকরণের মধ্যে দিয়ে এগুলো মার্কেটে বিক্রি করা যাবে মাটিগুলো। তো এই পদ্ধতি এই বহরমপুর মিউনিসিপ্যালিটি এটা চালু করলো এই মেশিন। এগুলো আরও পর্যায়ক্রমে আরও উন্নত কিছু মেশিন আসবে যেগুলো ড্রাই ওয়েস্ট সাকশন করবে, পাতা টাতা রাস্তায় পড়ে থাকে। আর গরমকালে আমাদের আরেকটা কথা হচ্ছে যে গরমকালে আমাদের রাস্তাগুলো প্রায় তো হিট হয়ে থাকে, এগুলোকে আমাদের আছে ওই ট্যাঙ্কিতে জল আছে, ওইগুলো নিয়ে ওই ট্যাঙ্কিগুলো আরও 2-3টে করা হবে ছোটো ছোটোভাবে, আমাদের যাতে গলিপথে ঢুকতে পারি
সে ব্যবস্থা করা হবে। এবং এটা আমাদের একটা বড় মেশিন কেনা হলো, এটা 15 ফিনান্সের হচ্ছে আমাদের গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেখান থেকে কেনা হয়েছে। মূলত আমাদের বহরমপুর মিউনিসিপ্যালিটির যত ডেভেলপমেন্ট হয়েছে তার অন্যতম ভূমিকায় আমাদের অফিসাররা আছে এবং মিউনিসিপ্যালিটির যারা মানে বড় টিম সেটা তো আছে, কাউন্সিলর সবাই আছে। এটা দনুতা কনজারভেন্সিটাকে মূলত এক্সারসাইজ করে দীর্ঘদিন থেকে, সারাদিন তার সময় দেয়, দেখে। স্বরূপ আছে আমাদের ভাইস চেয়ারম্যান, বাবুদা আছে, কাকুলি আছে, অরুণ আছে, ভাবন আছে, সবাই আমরা টিম ওয়ার্ক করি। আর আমাদের ফিনান্স অফিসার রাজেশ চৌধুরী সাহেব, তার মানে কি বলবো, এটা তার প্রচুর অনবদ্য অবদান এই মিউনিসিপ্যালিটির উপর আছে। মানে অ্যাসেট ক্রিয়েট কীভাবে করতে হয়, মানে অল্প টাকায় কিভাবে এত ম্যানেজ করেও কীভাবে নিজেকে মানে অ্যাসেট তৈরি করা যায়, এটা তার একটা অন্যতম ম্যানেজমেন্টের পদ্ধতি। মূলত তার মস্তিষ্ক প্রসূত এইসব স্কিমগুলো এখানে ইমপ্লিমেন্টেড হচ্ছে। আর আমাদের নতুন ইয়ে সাহেব এসছে, তিনিও কাজের মানুষ, তিনিও তাকে সাপোর্ট করছে। ওভারঅল আমরা টিম ওয়ার্ক করি। টিম ওয়ার্ক করা মানে কি, আমরা যতদিন আমাদের মানে উদ্দেশ্য হচ্ছে মিউনিসিপ্যালিটি কি, মিউনিসিপ্যালিটি মানে লোকে পরিষেবা দেওয়া। তা আমরা পরিষেবা দিতে গেলে পরে এখন আপনার নতুন বিজ্ঞানের যুগে আপনার ম্যানুয়াল পরিষেবাটা খুব একটা সব অনলাইন হয়ে গেছে। ম্যানুয়াল পরিষেবা এখন এই কনসেপ্টে উঠে গেছে, সবটাই অনলাইন পরিষেবা। অনলাইন হিসেবে পরিষেবার মধ্যে ট্রান্সপারেন্সি থাকে, অনলাইন পরিষেবার মধ্যে হয়রানি কম হয়, অনলাইন পরিষেবার মধ্যে আপনার অনেক বেশি ঘরে বসে মানুষ তার সার্ভিস হচ্ছে অ্যাচিভ করতে পারে। তাই এই আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, এটাও ড্রেন ঢালা, আমাকে যদি জল জমতো মাঠে ঘাটে বর্ষার সময়, তো বিভিন্ন সময় জল জমে রাখতো, ওভারফ্লো হতো, হয়তো ড্রেন ব্লক আছে, কাজ হয়ে থাকছে, তো মানুষকে নানা সমস্যায় পড়তে হতো। কে ড্রেন ঠেলবে, ওই লোক নিয়ে আসো, বিশেষত এগুলো সাঁওতাল আমাদের লেবার দরকার হয়, নবগ্রাম থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়। এইগুলো আর করতে হবে না। এগুলোর মধ্যে দিয়ে আমাদের বহরমপুরে এটা এই শীত জলের যে সমস্যা সেটা মিটবে। পাশাপাশি বর্ষার সময় যে জল আমাদের এই সমবায়িকার মোটর ড্রেনেজ যেগুলো আমাদের আছে, তারপরও এত পরিমাণ বৃষ্টিপাত হতো, সেই বৃষ্টিপাতের ফলে আমাদের যেখানে জল জমতো রাস্তাগুলোতে, সেই রাস্তার জলগুলোকে এখানে সাকশন জেট পাম্পের মতো করে সাকশন করা যাবে। এবং এখানে স্টোর ক্যাপাসিটি স্ট্যান্ড বাই আছে, মানে গাড়ির মধ্যে 10,000 লিটারের 10, এবং আরও এরকম গাড়ি আসবে, আরও 2-4টে গাড়ি আসবে। অর্থাৎ প্রত্যেক দিন প্রায় 50-60 হাজার লিটার জল এই যদি হচ্ছে বৃষ্টিপাত মানে অতিরিক্ত বৃষ্টিপাত হয়, এটাকে ট্যাঙ্কে আপনার স্ট্যাক করে স্টোর করে এটাকে যে কোনো জায়গায় এটাকে ইয়ে করা যাবে, রিলিজ করা যাবে। তো এই আধুনিক পদ্ধতির মধ্যে দিয়ে যাতে পরিবেশও ঠিক থাকবে, মানুষের হয়রানিও কম হবে, এবং আমাদের যে অমানবিকভাবে লেবারদেরকে যেভাবে আমাদের হরিজন ভাই থেকে কাজ করাতে হতো সেখান থেকেও তারা মুক্তি পাবে। এটা কত টাকার ব্যয়, আর রাজ্যে কি দ্বিতীয়? এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 15 FC যে গ্র্যান্ট আছে এখান থেকে আমাদের গ্র্যান্ট দিয়েছে। তো 15 FC গ্র্যান্ট তো স্পেসিফাইড, এটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আপনার যে বাজেট আছে টায়ার্ড এবং আনটায়ার্ড ফান্ড, এবং তার সঙ্গে সলিড ওয়েস্ট গ্রাউন্ড এবং ওয়াটার গ্রাউন্ড, এই দুটো পারপাসে এটাকে ইউজ করা হয়। এটার দাম আছে 1,80,00,000 টাকা। এবং এটা আপনার মানে কলকাতা কর্পোরেশন বড় বড় মিউনিসিপ্যালিটি, মহেশতলা, আপনার উলবেড়িয়াতে এরপর যাবে, 4-5টা মিউনিসিপ্যালিটি নেওয়া হয়েছে। তার মধ্যে বহরমপুরকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আমরা দাবি রেখেছিলাম, আরবান ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে এটাকে আমাদের অ্যালটমেন্ট করেছি। ওকে, থ্যাংক ইউ।